সব সুখীরে পার করু তলি বহয়া নয়ন তোমার বেলায় নিব কিরে মতিন এরকম আদা শীত পোশাক পরে তুই কুড়ে যাচ্ছ? ওরে সাদা কালো কি আর বোঝা রঙিনের মর্ম। আমি হলাম রঙিন টেলিভিশন, একজন ভারসাম্যপূর্ণ লোক। ইংরেজিতে তাকে বলে ব্যালেন্সড পারসন, সংক্ষেপে বিপি। তা না হয় বুঝনু, তোর উপরে শীতের পোশাক আর নিচে গরমের পোশাক, কারণ কি? তুই তো খালি সাদা কালো লয় রে, তুই তো অ্যান্টেনা ছাড়া। তুই তো এতক্ষণে বুঝে যাওয়া উচিত রে। এত উপরে গরম আর নিচে ঠান্ডা, এটা ব্যালেন্স করে ফেলছি, কারণ আমি ভারসাম্য সম্পূর্ণ লোক। তে তুই যাচ্ছ কুটে? তুই ধান খেতে যাস, ধানের অবস্থাটা দেখবে। তে যা তাহলে। শালা ধানটা তো পাকে না রে, ধানটা যেমনি হোক শালা বিকে দিতে হবে রে। এ মাজন, এদিকে আসেন, এদিকে আসেন। লেসেন লেসেন। কি রে, কি নেছো? ধান লেসেন নাকি? ধান ধান তো লেছো। তাহলে কাটবো কাটবো। কে রে, তোর তো কাঁচা আছে রে। এটা কাঁচা কয়, এটা কয় ব্যালেন্স ধান। এটা কাঁচা আর পাকা একটু মিশাল, ভারসাম্য। আর ভারসাম্য জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে যেমন তারা একটু কম খায়, খাই না তা কি কয় রুগী, যেন বেশি খায় ডায়াবেটিস। এই জন্য ভারসাম্য খুবই দরকারি জিনিস। এটা ভারসাম্যপূর্ণ ধান, এটার বাজার সবসময় হাই। তোর আদা পাকা ধানের দাম বেশি নাকি? আচ্ছা নিমু, আসি কি যেমন দেবার বউ? একটা অভারসাম্যপূর্ণ কথাবার্তা ঢুকে দিলেন। ভারসাম্যপূর্ণ ধান, এটার বাজার হাই থাকবে, তোমার ধান লেয়া লাগবে না, যাও তুমি চলে যাও। তেলে তেলে তুই বিঘা নিগম হয়তো এসব অভারসাম্যপূর্ণ লোকজন এসব ভারসাম্য জিনিসের দাম বুঝবে। দাও, মাথাটা হট হয়ে গেল। কাপ চা না খালে আর মাথা ব্যালেন্স হবে না। কাপ চা দে। বিবি কি অবস্থা? অবস্থা খুব অভারসাম্যপূর্ণ, মেজাজ গরম আছে, চাটা খা কথা আছে। এই চায়ের মধ্যে মাছ কে? কে তুমি তো ব্যালেন্স আনলো, ওই জন্য একটা কলের ফেনা পুকুরে বেঁধে দিয়ে তখন ব্যালেন্স করে চা বেঁধে দিছে। কি এ ভাই একটা কাপ ভাঙলেন কে? কে বলতো কাপ ভাঙি তু? এবার তুই ভাঙবো, ভাঙে ভারসাম্য করবো। ভাই থামো, আমি সব ব্যালেন্স করে দিয়েছি ভাই, তুমি আমার মাথা ভাঙ বসেছি আর আমি দৌড় মারমো।